ইউনিক একটা টপিক নিয়ে কথা হবে। ভিডিওটা একটু লং হবে, কষ্ট করে শুনে যান। এই যে টাকাটা দেখা যাচ্ছে না, একটা টাকা, একটা নোট। এই টাকাটা পৃথিবীতে যত মানুষ আছে, যা কিছু করছে, সব কিন্তু এই টাকাটার কারণে। এই টাকার জন্য কিন্তু সবাই ছুটতেছে। যার যার লক্ষ্য, যার যার দূরত্ব, সব কিন্তু এই টাকার দিকেই। টাকা হলে পৃথিবীতে সব কিছু হয়, টাকা না থাকলে কিচ্ছু হয় না। তো এই টাকার জন্য কিছু কিছু লোক আছে সৎ কাজ করছে, কেউ কেউ হারাম কাজ করছে, অনেক লোক আছে হালাল কাজ করছে বা হালাল পথে ইনকাম করছে টাকাটা, ঠিক আছে। তো হালাল পথে ইনকাম করলে টাকাটা টাকাই থেকে যায়, আর যদি বেহালাল পথে ইনকাম করা যায় সেই টাকা কখনো থাকে না। সৎ পথে ইনকাম করেন, আল্লাহ আপনাকে সাপোর্ট দেবে, আপনার টাকাটা আরো বাড়বে, ঠিক আছে। সৎ পথে ইনকাম করতে হবে। তো এই টাকাটা যদি না থাকে, আপনাকে দাম দেবে না ফ্যামিলিতে, বা বেকার ছেলে, বা বন্ধু বান্ধব, বা বাজারঘাটের লোকজন, বা ফ্যামিলির লোকজন, বা সমাজের লোকজন তুচ্ছাই করবে, আপনাকে কোনোভাবেই দাম দেবে না, শুধুমাত্র একটা টাকার জন্য, ঠিক আছে। একটা টাকা বললে ভুল, মানে বুঝাইতেছি এই টাকার জন্য, ঠিক আছে। টাকার জন্য আপনার কোনো জায়গায় দাম থাকবে না। আপনি লাইফে আগাইতে হলে এই টাকার পিছনে ছুটতে হবে, ঠিক আছে। এখনো চিন্তা ভাবনা করেন, মাথায় ঢোকান, চেঞ্জ করেন, টাকার পথে ঢোকেন। যেই কাজটা করলে টাকাটা উপার্জন করা যায়, বা সৎ কাজে, হালাল কাজে, ঠিক আছে। হালাল কাজে টাকাটা কোন জায়গায় থেকে ইনকাম করা যায়, উপার্জন কিভাবে করা যায়, সেই পথে লাভেন। বা আমি যেটা পারি আপনি সেটা পারেন না, বা আপনি যেটা পারেন আমি সেটা পারি না। তো এমন আপনার দ্বারাই কোন কাজটা সম্ভব, আপনি সেই কাজটার প্রতি ফলো করেন। ইনশাল্লাহ একদিন আপনার মনের ইচ্ছা পূরণ হবে, আপনি সেই খাত থেকে টাকাটা উপার্জন করতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখেন। বিশ্বাস না থাকলে কোনো কিছু হয় না, ঠিক আছে। বিশ্বাসটাই বড় কিছু। তো ফ্যামিলিতে যদি বেকার কেউ থাকে, আমার নাই টাকা, আমার আজ এটা হলো, কাল ওইটা হলো, শরীর খারাপ, এই মার্কেট করব, এটা করব, এটা করব, এই গাড়ি কিনবো, সেই গাড়ি কিনবো, বাট টাকার জন্য কিন্তু পারছি না। ফ্যামিলিতে চাপ দিবা, এই তোর নাই টাকা, তুই করিস না ইনকাম, তোকে কিসের জন্য গাড়ি কিনে দেবো, তোর এত টাকা কই লাগবে, তুই এত টাকা খরচ করিস কিসের জন্য, বিভিন্ন রকমের কথাবার্তা। তো কেন আমরা এই কথাবার্তাগুলা শোনার উপযুক্ত? টাকা ইনকাম করা শুরু করেন, সৎ পথে, হালাল পথে টাকা ইনকাম করা শুরু করেন। দেখেন আপনার ডিমান্ডটা কোন জায়গায় যাই দাঁড়ায়। আপনার গাড়ি কিনা লাগবে না, আপনার বাড়ি গাড়ি দিয়ে আসবে, ঠিক আছে। শুধু লোড থাকতে হবে কাছে। যেমন সব জায়গা থেকে বাঁচতে হলে এই টাকার প্রয়োজন। যেমন একটা সাদা খাতার কোনো দাম নাই, যেমন একটা সাদা পেপারের কোনো দাম নাই, এই টাকাটার কিন্তু অনেক দাম আছে। এর সাথে একটা ছবি আছে বা একটা সংখ্যা আছে, অনেক লেখা আছে, এটার অনেক দাম আছে। এই জন্য এটা টাকা, আর ওটা সাদা পেজ, ওটার কোনো মূল্য নাই। তো সেম আপনি বেকার থাকেন, আপনিও একটা সাদা পেজের মতো, আপনার কোনো মূল্য নাই। আপনি একটা জব করেন, বা আপনি যে কোনো খাদ্য থেকে হালাল পথে ইনকাম করেন, আপনারও দেখেন টাকার মতো আপনার দাম আছে। আপনিও কিন্তু সাদা পেজের থেকে টাকায় পরিণত হতে পারেন, যদি আপনি সব কিছুর উপরে বিশ্বাস রাখেন, বা মনোবল যদি না হারান, নিজের উপরে বিশ্বাস রেখে যদি সেই পথে আগানোর চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেনই আমার জানা মতে। তো কেন আমরা পিছিয়ে থাকবো? আমরা টাকার পিছনে ছুটি না কেন? ভালো পথে টাকার পিছনে ছুটি। পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে আপনাকে কেউ পাতেই রাখবে না, আপনি সবার পান নিচে, আপনাকে কেউ গুনতিতে রাখবে না।
তো সেই জায়গায় স্থানীয় হতে হলে আপনার এই টাকাটা ইনকাম করতে হবে। ওই জায়গায় দেখবেন এক সময় আপনার যখন টাকা থাকবে তখন আপনাকে সবার মাথার উপরে রাখবে, জির আছে টাকা। তখন দেখবেন যখন আপনার টাকা হবে আপনার শত্রুতা বাড়বে, আপনার বন্ধু বান্ধব যত ফ্রেন্ড সার্কেল বা সব সাইড থেকে মনে করেন আপনার সব কিছু বাড়বে, যে ঈদ আছে টাকা, ঈদ পিছনে ঘুরবো না কার পিছনে ঘুরবো। তো এই জন্য মেন সলিউশন এই টাকা উপার্জন করতে হবে, এইটাই হলো মেন টপিক, টাকাটা। তো যে কোনো খাত থেকে আপনি সৎ পথে ইনকাম করেন, আপনি অনেক দূর আগাইতে পারবেন। আমি যদি বলি আমার 20-22 বছরের জীবনে আমি যত টাকা পানিতে ফেলছি বা যেটা আমার কোনো কাজে আসি না লাইফে, সেই টাকাগুলো আমি যদি পানিতে না ফেলতাম তখন তো আমি বুঝিনি। আমার মাথার ভিতরে নানান রকমের মনে করেন চিন্তা ভাবনা ঘুরতো, যে এইটা করবো না সেটা করবো না, সেটা করবো না এটা করবো, অনেক রকম, বা 5 জনা 5 রকম কথা বলতো। তো ওই জন্য টাকা ধরে রাখতে পারি নাই, অনেক টাকা খরচ করছি। কিন্তু এখন বুঝি এখন ফাও কাজে টাকা নষ্ট করার আর টাইম নাই। টাকাটা সঠিক পথে ইনকাম করতে হবে, সঠিক পথে খরচ করতে হবে। যেখানে 5 টাকা খরচ হবে সেখানে 5 টাকা খরচ করতে হবে। 5 টাকার জায়গায় যদি আপনি 10 টাকা খরচ করেন, এই পৃথিবীতে যদি বলতে যাই 99%ই সব বেহালাল টাকা ইনকাম। ওই জন্য টাকার কোনো মর্যাদা নাই, টাকা ছাতা ধরে যাচ্ছে, পানিতে ডুবাই দিচ্ছে। টাকাটা তাদের গার ঘাম থেকে উপার্জন করে নাই, সে টাকাটা বেহালাল থেকে আসছে। চেয়ারে বসে থেকে কোটি কোটি টাকা ইনকাম করছে, ওই টাকা কি হালাল টাকা? জীবনও হালাল টাকা না। তো এমন কাজ আমাদের দরকার নাই, আমরা সিম্পল ইনকাম করি কিন্তু টাকাটা হালাল হোক, নিজের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করি, ওইটার বরকত আসবে। তাছাড়া ওইসব টাকার কোনো বরকত আসবে না। ঠিক আছে? তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিছু কিছু কথা বুঝাই না বললে তো কথাগুলো শেষ হয় না, ওই জন্য ভিডিও লং হয়।